এদিকে ভোট পরবর্তী অশান্তি শ্রীরামপুর লোকসভার ডোমজুড়ে ভোট মিটতে বিজেপি নেতার বাড়িতে হামলা, পাথর ছুঁড়ে ভাঙা হলো বিজেপি নেতার বাড়ির কাঁচ। হামলার সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে থানায় অভিযোগ দায়ের। ভোট মিটতেই অশান্তি এবার। একেবারে সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি, দেখছেন। ভোট পরবর্তী অশান্তি ডোমজুড়ে, সেখানে বিজেপি নেতার বাড়িতে হামলা। এই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এখনো পর্যন্ত এই ঘটনায় তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? দেখো, এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের লিলুয়া থানা এবং জগদীশপুর ফাঁড়ির পুলিশ। বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে সিসিটিভি ফুটেজ দেখে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোবিন্দ হাজরা, যিনি এই জগদীশপুর অর্থাৎ ডোমজুড় বিধানসভার অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, 2021 সালে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে রাজীব বন্দ্যোপাধ্যায় দলে ফিরলেও তিনি কিন্তু বিজেপি নেতা হিসেবেই কাজ করে যাচ্ছিলেন হাওড়ায়, এবং পঞ্চায়েত ভোটের পরেও তার বাড়িতে একই রকম ভাবে হামলা হয়। পরবর্তীকালে গতকাল তিনি কিন্তু ওখানকার এজেন্ট হিসেবে কাজ করেছিলেন বিজেপি যে কবির শঙ্কর ঘোষের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের, এবং এই ভোট মিটতেই গতকাল রাতে দুবার হামলা হয় তার বাড়িতে। এবং আজকে সকালে একেবারে দিনে দুপুরে সকাল 11:30টার সময় দুষ্কৃতীরা সেখানে আসে, যেখানে তার বাড়ির দরজায় লাথি মারা থেকে শুরু করে তাকে ইট ছোড়া পর্যন্ত হয়, তার জানলার কাঁচ ভাঙে। পরবর্তীকালে অভিযোগ পাওয়ার পর, অভিযোগ কেন দেওয়া হয়েছে তারপরেও কিন্তু সেখানে জমায়েত শুরু হয়। এরপরেই ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বেশ, দিনের বেলা থেকে ভোট ভালো চলছে, দফায় দফায় তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর এইসব শুরু করে। মার পাল্টামারি তো হবেই। আবার রাত 2টোর সময় ওই তৃণমূলের গুন্ডা বাহিনী এসে রাত্রিবেলা ইট ছোঁড়াছুড়ি এসব করে ঘর বাড়ি ভাঙচুর এসব আমার পাশের বাড়িতে করেছে। চিরঞ্জিতের বাইক ভেঙেছে, চিরঞ্জিতের গ্যারেজ ঘর ভাঙচুর করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, হ্যাঁ আইনগত অবশ্যই স্টেপ নেব। এটা ওদের গোষ্ঠীর আদি বিজেপি। এর আগে ওদের সঙ্গে বিক্ষোভ দেখিয়েছিল, কারণ যখন ও আমাদের দলে ছিল ওর অত্যাচার সারা জগদীশপুরের মানুষ দেখেছে। সেই আদি বিজেপিরাই এ কাজ করতে পারে, আমাদের তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।